বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী সুনিধি নায়েক শান্তিনিকেতনের পূর্বপল্লীর ভাড়া বাড়িতে থাকেন। সিবিআই এর নাম ভাঙিয়ে সাইবার দুষ্কৃতীরা ওই সঙ্গীত শিল্পীর কাছ থেকে 5.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। এ তো এক ধরনের টাকা লুঠের ঘটনা বলেই ধারণা অনেকের। এমন ঘটনায় শান্তিনিকেতন থানার দ্বারস্থ হন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী, আর তাই ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে সুনিধি নায়েক নামের ওই শিল্পী বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রাক্তন ছাত্রী। তার নিজের বাড়ি আসানসোলে হলেও কর্মসূত্রে তিনি শান্তিনিকেতনের কাছে একটি ভাড়া বাড়িতে থাকেন। গত মঙ্গলবার বিকেলে তার সঙ্গে ঘটনাটি ঘটার সময় এখানে তিনি একাই ছিলেন। ফলে তার দাবি, বাড়ির বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখেছেন তিনি। দুষ্কৃতীরা শিল্পীকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রায় গোটা দিন হোম অ্যারেস্ট করে রেখেছিল। ওদিকে আসানসোলের বাড়িতে তার বাবাকেও একইভাবে কঠিন বাতাবরণে আটকে রেখেছিল সাইবার দুষ্কৃতীরা সিবিআই এর নাম ব্যবহার করে। ফলে তিনি ও তার বাবার উদ্দেশ্যে জীবন যন্ত্রণার কথা তুলে 5.5 লক্ষ টাকা আদায় করে নেয় ওই দুষ্কৃতীরা। অন্যদিকে তার ভাড়া বাড়ি থেকে 100 মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানা ও এসডিপি অফিস। ফলে নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতেই শান্তিনিকেতনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। এদিকে সুনিধি সঙ্গীত নিয়েই পড়াশোনা করেছিলেন শান্তিনিকেতনে। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিকড়ের টানে মাঝে মাঝেই থাকতেন শান্তিনিকেতনে। এর জন্য তিনি পূর্বপল্লীতে একটি বাড়িও ভাড়া নিয়েছেন। মঙ্গলবার বিকেলে একটি অপরিচিত নম্বর থেকে তার ফোন করে চড়া সুরে তাকে বলা হয়, সিবিআই থেকে বলছি, আপনার বিরুদ্ধে ব্যাংকে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে আর ভিডিও কলের মাধ্যমে আপনাকে অ্যারেস্ট করা হলো। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে, চালাকি করলেই বিপদ। জেনে রাখুন, আপনাকে ও আপনার বাবা নিধিরাম নায়েককে প্রয়োজনে কঠিন অবস্থায় ফেলে দিতে কোনোভাবেই পিছপা হব না আমরা। মনে রাখবেন, আসানসোলের বাড়ির সামনেও আপনার বাবার উপর নজরদারি চালানো হচ্ছে। এমন কথা শুনে সুনিধি দেবী অত্যন্ত ঘাবড়ে গিয়ে হতভম্ব হয়ে পড়েন। এরপর তার ওই অসহায়তার সুযোগ নিয়ে শিল্পীর অ্যাকাউন্টে যত টাকা আছে সবটা পাঠানোর জন্য তাকে নির্দেশ দেয় সিবিআই নাম ভাড়ানো দুষ্কৃতীরা। আর ওই অবস্থায় শিল্পী সুনিধি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, যার ফলে দুষ্কৃতীদের কথা মতো তাদের পাঠানো অ্যাকাউন্ট নম্বরে তার ওই অ্যাকাউন্টে থাকা 5.5 লক্ষ টাকা তিনি পাঠিয়ে দেন। এদিকে টাকা পেয়ে যেতেই দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বাইরে দুষ্কৃতীরা অপেক্ষা করছে এমন আশঙ্কায় মোবাইলের মাধ্যমে কোনোভাবে স্থানীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে মঙ্গলবার গভীর রাতে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী সুনিধি নায়েক। অন্যদিকে শান্তিনিকেতনের নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এ প্রসঙ্গে বলেন, দুষ্কৃতীরা যেভাবে তার সঙ্গে কথা বলছিলেন তাতে কোনোভাবেই মনে হয়নি তারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছে। তাদের দাবি মতো শিল্পীর ক্রেডিট কার্ড থেকে আর্থিক তছরূপ হয়েছে। সাম্প্রতিককালে দেশের কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে এদের যোগ রয়েছে বলে অভিযোগ শিল্পীর। যাই হোক, সংশ্লিষ্ট নম্বরগুলোর বিরুদ্ধে সাইবার আইনে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন সাইবার থানা। তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ, কিন্তু এখন তো আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না, তারা তো ফ্রড। ওভার 5 লাখ সবই চাই, টাকা ফেরত চাই, ওরা সামনে আসুক এটাও চাই। শুভ সংবাদ, ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।